আমরা এই যে কাকার সাথে বসে আছি এই সরসোনা বাজারে। সরসোনা বাজারটি আজকে হাটের দিন, কিন্তু হাটটি ভেঙে গেছে বিভাজনের কারণে। এই হাটের সেই পুরনো গ্ল্যামার এখানে নেই। আমরা এখন এই কাকার কাছে জানতে চাই যে কাকা, এই হাটটি আগের কি অবস্থায় ছিল? আগে যখন তিনি পান নিয়ে বসে আছেন, এই যে পানের সামগ্রী, পান সাজিয়ে নিয়ে বসে আছেন একা, তো আগে এই হাট কেমন ছিল? এই হাট এই অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ হাট ছিল। মানে হাটে না, বাজারে সকালবেলা, আর সেইভাবে মাছ। আর এখন কিছুই নেই, শুধু সাজানো ঘর দরকারি আছে, বুঝলেন? জি। কিন্তু কোনো মালিক নেই, এ তো বিক্রিও হবে না, ভাড়াও হবে না, মানে একদম শেষ। আপনার নাম? আমার নাম অনিল কুমার দেবনাথ। এই অনিল কুমার দেবনাথ, তিনি কিন্তু কত সালে এইচএসসি পাস করেছেন? আমি 66 সালে এসএসসি পাস। 1966 সালে তিনি এসএসসি পাস করেছেন। বুঝতেই পারছেন তিনি কত বছর ধরে এই পান বিক্রি করছেন? 45 বছর থেকে 50 বছর তিনি এই পানের ব্যবসা করছেন। এই বাজারের সাথে তার ঐতিহ্য জড়িত, অস্তিত্ব জড়িত এবং স্মৃতি জড়িত, মায়া জড়িয়ে আছে। তো বন্ধুরা, আমার এই অনিল কাকার জন্য শুভকামনা রইল। সরসোনা বাজারে একটি চায়ের দোকান। আপনার নাম? শান্তি দেবনাথ। শান্তি দেবনাথ, কত বছর ধরে এই দোকানদারি করছেন? 40 বছর। 40 বছর। বুঝতেই পারছেন, 40 বছর এই বাজারের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে এবং শুরু থেকেই কি আপনি চায়ের দোকান করছেন? এই বাজারটির এখন এই অবস্থা কেন? বাজারের অবস্থা এখন, রাস্তা ওকে দোকানদার সব ছুটেছে, এখন ওপার চলে গেছে কিছু, এপাশে রাস্তায় গেছে কিছু। আপনি এসএসসি পাস করছিলেন কত সালে? 1972 সালে। শান্তি কাকা 1972 সালে এসএসসি পাস করার পর এই চায়ের দোকান পরিচালনা করছেন। তিনিও একজন শিক্ষিত মানুষ এবং স্বশিক্ষিতও বটে। সুতরাং এই বাজার অনেক প্রাচীন বাজারটি আছে, কিন্তু সেই পুরনো জৌলুস নেই। আমরা এই যে দুইজন ব্যক্তি, তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম শুধুমাত্র বাজারের স্মৃতিটা, বাজারের ঐতিহ্যকে ধারণ করার জন্য। চিত্রা নদীর উপরে যে সেতুটি দেখছেন, এই সেতুটি দুই পাশে দুইটি বাজার। মূলত দক্ষিণ পাশের বাজারটি প্রাচীন এবং এই বাজারে একসময় স্টিমার চলতো, লঞ্চ চলতো। এই নদীটার সাথে ভারতের ইসামতি নদীর সাথে সংশ্লিষ্ট রয়েছে এবং এখান থেকে খুলনা রূপসা নদীতে যে মিশেছে। আচ্ছা, আমার বাবা এই পথে মালা নামে করেছেন। আপনার বাবার নাম কি ছিল? এই যে আমরা বীর মুক্তিযোদ্ধা মধুকুণ্ডের সমাধি দেখতে পাচ্ছি। উনি প্রয়াত হন কত সালে? স্বাধীনতা যুদ্ধের সংগঠক, শহীদ চেয়ারম্যান, বিপ্লবী নেতা স্বর্গীয় মধুসূদন কুণ্ডু স্মৃতি মন্দির। তিনি মৃত্যুবরণ করেন বাংলা 27 ভাদ্র 1381 সাল, 13ই সেপ্টেম্বর 1974 সাল ইংরেজি। তার পুত্র বাসুদেব কুণ্ডু, তিনিও একজন রাজনীতিবিদ। সরসোনা, উত্তর সরসোনার বাজারটি দেখতে পাচ্ছেন।
এই বাজারে বসেছে দৈনন্দিন সবজি বাজার। বন্ধুরা, আমরা এই সরসোনা গ্রামে এসে উত্তর সরসোনা এবং দক্ষিণ সরসোনা বিভাজনকারী যে নদীটি চিত্রা নদীর এপাশে ওপাশে বাজার দেখেছিলাম। এখন আমরা গ্রামের মাঝখানে অবস্থান করছি। এই মাঝখানেও দেখলাম একটি ছোট্ট বাজার এবং এখানে একটি মোড় রয়েছে। সেই মোড়ের নাম কি এবং এই মোড়ের এই মোড়ের নাম সোনার মোড়। সোনার মোড় কেন বলা হয়? সোনার মোড় একটা লোকের নামে আর কি বাজারটা মিলেছিল, তাই সোনামিয়া নামে একজন। কত বছর আগে সেটা? এই বেশি দিন না, মানে এই বাজারের বয়স বেশি না। কত বছর হবে? এই ধরেন 3-4 বছর। 3-4 বছর। এটা একেবারে গ্রামের মাঝখানে। গ্রামের মাঝখানে যে পাড়ার ভিতরে, এই পাড়ার নাম কি? এই পাড়ার ভিতরে এই সাইডে আছে খামারপাড়া, এই সাইডে আছে মিনেপাড়া। খামারপাড়া এবং মিনেপাড়ার মাঝখানে এই সোনা মোড়। আপনার নাম? আমার নাম আতিয়ার রহমান। আপনি কোন গোষ্ঠীর ছেলে? আমি মোল্লা গোষ্ঠী ছিলাম না। মোল্লা আপনারা মোল্লাই তো বেশি এই গ্রামে। না আছে, কিন্তু আমাদের ওই মোল্লাকের সাথে এই মোল্লাকের কোনো ভাব নেই। অভাব নেই।